আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে ভিডিওতে আমরা শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ এই গল্পের মূল ভাব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে এখানে দুটি শিক্ষার্থী দেখা যাচ্ছে, তারা বই নিয়ে পড়াশোনা করছে। এরপরে এই এখানে কিছু শব্দ থেকে কবিতা এই গল্প মাঝে কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, তোমরা এখানে এটা সবটা ভালোভাবে পড়ে নিবে। আমরা এই গল্পের শব্দার্থ টিকা থেকে শুরু করলাম। তো দেখো, শব্দার্থ ও টিকা। উপমা, যার অর্থ হচ্ছে তুলনা। নূপুর, পায়ে পড়ার অলংকার। চমকপদ, যা অবাক করে দেয় আর কি। কাঁঠাল চাপা, পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফল। এরপরে রয়েছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে রয়েছে সাহিত্যের নানান রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিতারই লিখতে পারেন কবিতা, কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন। তারা পারেন স্বপ্নের ছবি আঁকতে, নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তাকে লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এমন জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা। দু চোখ মেলে দেখলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটাই। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা, কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য। এরপরে রয়েছে লেখক পরিচিতি। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কাব্য, অলৌকিক স্টিমার, জালো চিতাবাঘ, সব কিছু নষ্টের অধিকারে যাবে, কাফনে মুড়ানো, অস্ত্রবিন্দু। উপন্যাস রয়েছে 56,000 বর্গমাইল। গল্প রয়েছে জাদুকরের মৃত্যু। আর প্রবন্ধ রয়েছে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই ছিল লেখক পরিচিতি। আমরা এবার এই গল্পের কিছু সঠিক উত্তর রয়েছে সেগুলো জেনে নেব। তো লক্ষ্য করো, প্রথম সঠিক উত্তরে রয়েছে কবিতা লিখতে হলে প্রথমে কোনটি জানতে হবে? শব্দ। 2, শব্দ স্বপ্নে, শুধু স্বপ্নেই যেসব জিনিস বেচাকেনা চলে। এই বাক্যে বেচাকেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? খ, আদান প্রদান। নিচে কবিতাংশটি পড়ো, 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। চপল পাই কেবল ধাই, কেবল গায় পরীর গান, পুলক মোর সকল গায়, বিবেল মোর সকল প্রাণ। কবিতাংশের শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতার রচনায় কোন দিকটি পরিচয় পাওয়া যায়? উত্তর খ, ছন্দের ব্যবহার। 4, উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? খ, দুলে দুলে আছে। এরপরে রয়েছে একটি সৃজনশীল প্রশ্ন। আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা পড়ে নেব। মাহফুজ চমৎকার কবিতা লিখেন। জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্জুর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নিজরিকে প্রায় নানান রকম কবিতা শোনান। নির্জুর ফুপুকে ফেলেই চড়া শোনার বায়না ধরে।
ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুপু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। এরপরে আমরা এখানে 4টি ক খ গ প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর জানতে চেষ্টা করব। ক নম্বর প্রশ্ন রয়েছে, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন শব্দ। পরের প্রশ্ন, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লিখো। তো আমরা খ নাম্বারটা এভাবে লিখতে পারি, কবিতা লেখার জন্য শব্দ জানার প্রয়োজনীয় তা কথা বুঝাইতে প্রাবন্ধিক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লিখেন। কোনো কিছু তৈরি করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয়, যেমন ঘুড়ি বানাতে দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো, তেমনি কবিতা বানাতেও কিছু জিনিসের প্রয়োজন। আর সেই জিনিসগুলোর মধ্যে প্রথমে প্রয়োজন শব্দ, রং বেরঙের শব্দ। পরের প্রশ্ন, কবিতায় বিষয় নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখ। তো আমরা এটা এভাবে সাজিয়ে লিখতে পারি, কবিতার বিষয়ে নির্ঝরের স্বপ্নে প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুপুর উত্তরের মধ্য দিয়ে। সাহিত্যের নানান রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। কবিতা লিখতে দরকার হয় শব্দের, স্বপ্নের দেখার ক্ষমতার, শব্দের সুর বোঝার ক্ষমতা ইত্যাদি। যে এসব সঠিকভাবে মেলাতে পারে সেই কবিতা লিখতে পারে। উদ্দীপকে নির্ঝর তার ফুপু মাহফুজাকে প্রশ্ন করেছে যে তিনি এত সুন্দর কবিতা কিভাবে লিখেন। নির্ঝরের এই প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের ও উদ্দীপক প্রকাশ পেয়েছে, উভয় জায়গায় প্রকাশ পেয়েছে শব্দের গুরুত্বের কথা। আলোচ্য প্রবন্ধে লেখকের মতে কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের মিলে কবিতা লিখেন। কবিতার জন্য দরকার শব্দ, যার শব্দের জন্য ভালোবাসা আছে সেই কবিতা লিখতে পারে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন, সারাদিন শব্দ নিয়ে ভাবতে হবে। অন্যদিকে উদ্দীপককে নির্ঝরের ফুফু নির্বকেও একই রকম উত্তর দিয়েছে। তিনি বলেছেন চারপাশের স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখতে। তাই বলা যায় যে উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তর আলোচ্য শব্দে প্রতিফলিত হয়েছে তার ফুফুর উত্তরের মধ্য দিয়ে। এরপরে রয়েছে ভরগ্রহ প্রশ্ন। তো ভরগ্রহতে বলা হয়েছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? এখানে এটা প্রশ্ন করা হয়েছে, যুক্তিসহ বিচার করো। তাহলে আমরা এই প্রশ্নটা এভাবে সাজিয়ে লিখতে পারি, হ্যাঁ, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি কবিতা লিখতে পারেন না। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতা, দু চোখ ভরে দেখে নিতে হবে, যা কিছু চোখে পড়ে তার সবটা। উদ্দীপকে মাহফুজা তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তা শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। তিনি বলেছেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তার এই ধারণার শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রকাশ পেয়েছে। লেখক বলেছেন কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। আলোচ্য প্রবন্ধে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ,
বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। প্রবন্ধের এই মূল ভাব উদ্দীপকের মাহফুজার উত্তরে প্রতিফলিত হয়েছে। এই ছিল তোমাদের বর্গ প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই গল্পের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা এবং এই গল্পের মূল ভাব এবং সৃজনশীল প্রশ্নের উত্তর জেনে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।